সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার দীপঙ্কর ঘোষ, মেডিসিন স্পেশালিস্ট হিসেবে বর্তমানে চেম্বার করছি বনানী প্রেসক্রিপশন পয়েন্টে। গরমের আবহাওয়াতে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওতে আসা। এখন আমাদের চারপাশে যে গ্রীষ্মের দাবদাহ চলছে তাতে প্রায়শই আমরা অনেক অসুস্থ হয়ে পড়ছি। এখানে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছেন প্রতিদিন। এই সময়টাতে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, যার কারণে আপনার হয়তো কোনো না কোনো সময়ে যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন পড়ে যেতে পারে। তার মধ্যে খুব কমনলি আমরা যে সমস্যাগুলো পাই তা একটু হচ্ছে পানির শূন্যতা, বা যেটাকে আমরা বলি ডিহাইড্রেশন। এই গরমে প্রচুর ঘামছে মানুষ। সেই ঘাম বাড়ার সাথে সাথে যদি আপনি প্রয়োজনীয় পরিমাণ পানি গ্রহণ করে না থাকেন অথবা স্যালাইন যদি গ্রহণ করে না থাকেন, তবে খুব সহজে আপনার পানি শূন্যতা হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়ে যায়। সেই পানির শূন্যতা অনেকে বুঝতে পারেন, অনেকে তো বুঝতে নাও পারেন। কিন্তু অনেকেই খেয়াল করে দেখবেন যে তীব্র গরমে যখন আপনি বাইরে থাকেন, যখন আপনি প্রচুর ঘামাচ্ছেন, হয়তো আপনার পায়ের মাংসপেশিগুলো ক্র্যাম্পস হচ্ছে, ব্যথা করছে, গলা মুখ শুকিয়ে যাচ্ছে, অনেকে চোখে ঝাপসা দেখছেন, যেটা অনেক ক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার একটি পূর্ব লক্ষণ হিসেবে আমরা বলে থাকি। এই প্রত্যেকটা সমস্যার পিছনে কিন্তু আপনার শরীরে পানির শূন্যতাটা দায়ী। এই সময় আপনি চাইলে খুব সহজেই পানির শূন্যতাকে দূর করতে পারেন যদি আপনি আপনার শরীরের প্রয়োজন বুঝে নিয়মিত পানি গ্রহণ করে থাকেন। পরিমিত পরিমাণ পানি গ্রহণ করার পরেও যদি আপনি দেখেন আপনার এই ক্র্যাম্পসগুলো ভালো হচ্ছে না, অথবা কোনো কারণে আপনার লুজ মোশন হচ্ছে, বাইরে অনেকে খোলা পানি খাচ্ছেন, বাইরে খোলা শরবতগুলো খাচ্ছেন গরমে টিকতে না পারে, এগুলোর কারণে কিন্তু এখন প্রচুর পরিমাণে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। প্রতিনিয়তই আমাদের হসপিটাল ইমার্জেন্সিগুলোতে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরাও এই ডায়রিয়া নিয়ে এসে ভর্তি হচ্ছেন। অনেকে কলেরার উপদ্রবে ভুগছেন। এই প্রত্যেকটা জিনিসই যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে কিন্তু আপনি সহজে সেরে উঠতে পারেন। আর যথাসময়ে যথাযথ উপদেশের অভাবে আপনার প্রাণহানি হওয়ার সম্ভাবনাও ঘটে যেতে পারে। এর পাশাপাশি যেটা হচ্ছে, সারাদিন প্রচণ্ড ভ্যাপসা গরম, বিকালের দিকে একটু বৃষ্টি হচ্ছে, এই যে টেম্পারেচার যে আপ ডাউন হচ্ছে, তাপের যে তারতম্য, এর কারণে কিন্তু খুব সহজে আপনি ফ্লুতে আক্রান্ত হচ্ছেন। নর্মাল ফ্লুতে হয়তো জনসাধারণ খুব একটা সমস্যা হয় না। নর্মাল সর্দি কাশি জ্বরের যে সমস্যাগুলো আমরা দেখে থাকি সেগুলো তো আপনি ভুগে থাকেন। কিন্তু যে সকল রোগীদের আগে থেকে অ্যাজমা বা সাইনাসের ইস্যু থাকে, সেই পেশেন্টগুলো কিন্তু এই ফ্লুতে আক্রান্ত হলে খুব সহজেই সংক্রমণজনিত জটিলতায় ভুগতে পারেন। যাদের অ্যালার্জিক রাইনাইটিস জাতীয় সমস্যা থাকে, এই ফ্লুয়ের কারণে তাদের আবার সাইনাস ব্লক হয়ে গিয়ে সাইনোসাইটিসের অ্যাটাক হয়ে যেতে পারে। তাই এই সময়টাতে তাদেরকে সচেষ্ট থাকতে হবে যাতে তারা কোনোভাবেই এই ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ না ভুগে থাকেন। গরমের সময় আমরা বলি মধুমাস, চারিদিকে প্রচুর ফল। বাঙালি ভোজন রসিক জাতি, এই ফলের এই সময়টাতে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি আমাদের যে ডায়াবেটিক পেশেন্টগুলো আছেন, যারা অতীতের ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে ছিল, তারা হয়তো এই সময়টাতে তাদের ডায়াবেটিসটা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুধুমাত্র একটু বেহিসেবে চলাফেরা করার কারণে। আপনি ডায়াবেটিসের রোগী বললে আপনি আম, কাঁঠাল বা এই জাতীয় ফলগুলো খাবেন না, ব্যাপারটা এমন নয়। তবে সে খাবারে অবশ্যই আপনার পরিমিতি বোধ থাকতে হবে, এবং কোন ফল কতটুকু পরিমাণে আপনি রেগুলার খেতে পারবেন যাতে আপনার ডায়াবেটিস জনিত কোনো ধরনের জটিলতা তৈরি না হয়, সেটা আপনার চিকিৎসক একমাত্র আপনাকে পরামর্শ দিয়ে বুঝিয়ে দিতে পারেন। তাই এই জাতীয় সমস্যায় যদি কারো ডায়াবেটিস বেড়ে গিয়ে থাকে, তবে সেটি নিয়ে না ভুগে আপনার উচিত আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার ফুড চার্ট বা ডায়েট চার্টটাকে মেনটেন করে নেওয়া। খাবার সবার জন্য পরিণত হওয়া উচিত, সেটা ডায়াবেটিক পেশেন্ট হোক বা ডায়াবেটিক পেশেন্ট না হোক, সবার জন্য এই পরিমিত বোধটুকু থাকা প্রয়োজন। এর পাশাপাশি বিশুদ্ধ পানি পান করুন। সামনে বৃষ্টির সিজন পরে ডেঙ্গুর একটা প্রকোপ বাড়ার সময় হয়ে যায়, যেহেতু এখন খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে। তাই এই সময় যে কোনো জ্বর, মাথা ব্যথা বা শরীর ব্যথা জাতীয় সিমটম আসলে সেটাকে আবার ফ্লু ভেবে অবহেলা করাটাও খুব যৌক্তিক নাও হতে পারে। তাই যথাযথ সময়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি আগে শিওর হয়ে নিন এটা ফ্লু ভাইরাসের জ্বর নাকি ডেঙ্গু জ্বর জাতীয় কোনো সন্দেহজনক জ্বর এটি। সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন, তাতে আপনার প্রাণহানির সম্ভাবনা কমে যায়, আপনার স্বাস্থ্য ঝুঁকি কমে যায়। এ জাতীয় যে কোনো সমস্যায় আপনি নির্দ্বিধায় চলে আসতে পারেন বনের প্রেসক্রিপশন পয়েন্টে। এখানে মেডিসিন সহ অন্যান্য অ্যালার্জ সাবজেক্টের আমরা যারাই আছি তারা আপনাদের স্বাস্থ্যসেবায় সদা নিয়োজিত আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।